বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, এটা অনেক আগের কথা। তবে শেষ পর্যন্ত আইসিসি বারবার বিভিন্ন মাধ্যমে তারা দেশে এসেও বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশকে আসলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা। সেই জায়গায় কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তারা সেই ইমেলের মাধ্যমে কিংবা জুমে কথা বলার সময়ে এবং সরাসরি যখন বাংলাদেশে আইসিসির প্রতিনিধি আসে তখনও তারা সেই সিদ্ধান্তে অনড় ছিল যে বাংলাদেশ দল ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে না। আজকে আইসিসির একটি বোর্ড সভা হয়, সেই বোর্ড সভায় আসলে আমরা জানি যে এই বাংলাদেশের বিশ্বকাপ খেলাটা নিয়ে একটি ভোটিং হয়। সেই ভোটে কিন্তু বাংলাদেশের বিপক্ষে গেছে ম্যাক্সিমাম দেশ আসলে, যারা তারা আসলে চেয়েছে, তারা সেই ভোটিংয়ের মাধ্যমে এটা বলা হয়েছে যে বা ভোটিংয়ের অপশনটা ছিল এমন যে বাংলাদেশ দলের যদি ভারতে বিশ্বকাপ না খেলে তাহলে রিপ্লেস হিসেবে স্কটল্যান্ডকে তারা বেছে নিবে এবং এটাই হয়েছে শেষ পর্যন্ত যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ না খেললে স্কটল্যান্ডই বাংলাদেশের সেই গ্রুপে চলে যাবে এবং এটি হচ্ছে সর্বশেষ। তবে এই যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত 24 ঘন্টা সময় পাচ্ছে আইসিসি থেকে। আইসিসি জানিয়ে দিয়েছে তোমরা যদি বাংলাদেশ দল যদি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলে সেই জায়গায় কিন্তু স্কটল্যান্ড আসবে এবং এটার জন্য এই সিদ্ধান্ত নিয়ে এটার জন্য তাদের বাংলাদেশ যদি পুনর্ভাবে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করে সেই জায়গায় কিন্তু 24 ঘন্টা সময় দিয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশ এই 24 ঘন্টার মধ্যে আসলে যদি যায় তাহলে সেটি হবে ব্রেকিং, আর না হলে আজকের পর্যন্ত এখন পর্যন্ত এটাই নিউজ যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছে না এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলা শেষ ঠিক এখানেই। যদি 24 ঘন্টায় যদি কোনো মিরাক্কেল না ঘটে তাহলে বাংলাদেশ অন্য কোনো নিউজ আসতে পারে যেটি আসলে বাংলাদেশ গিয়ে খেলবে, কারণ এখানে কোনো অপশনের কিছু নেই, বাংলাদেশ দলের কিছু বলারও নাই আসলে। যদি ইয়েসই থাকবে, আর নাহলে যদি বলে যে না আগের সিদ্ধান্তেই বাংলাদেশ অনর আছে, সেই সিদ্ধান্ত হলে স্কটল্যান্ড আসলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ পাবে। অনেকে কথা বলছেন আসলে বাংলাদেশের কি হবে। তবে এই যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির যে সিদ্ধান্ত এবং সরকার থেকে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও কিন্তু প্রথম দিন থেকে আসলে বলে দিয়েছেন যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না এবং এই ইস্যুটা সূত্রপাত কিন্তু সেই মুস্তাফিজের আইপিএল খেলা থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেই জায়গাটা কিন্তু আসলে চলছে যে বাংলাদেশ দল আসলে ভারতে নিরাপত্তা ইস্যুতে যাচ্ছে না এবং বাংলাদেশ দল আসলে সেফ ফিল করতেছে না ভারতে। এই যে যদি বলা হচ্ছিল যে আসলে বাংলাদেশ দল যদি এভাবে যদি আসলে আইসিসির সাথে যেভাবে নেগোসিয়েশন কথা বলেছেন, বাংলাদেশ দল কিন্তু বারবার বলেছেন যে আসলে শ্রীলঙ্কায় খেলাগুলো যেন হয়, বাংলাদেশকে যেন শ্রীলঙ্কায় আসলে ভেন্যু দেওয়া হয়, কারণ আমরা জানি যে পাকিস্তান দল কিন্তু এই হাইব্রিড মডেলেই কিন্তু শ্রীলঙ্কায় খেলছে। তাহলে কেন বাংলাদেশ দল শ্রীলঙ্কা খেলতে পারবে না, এগুলো নিয়ে নানা কথা হয়েছে। তবে এই যে আজকের দিনটাই কিন্তু সব খোলাসা একদম পরিষ্কার হয়ে গেছে এবং আইসিসির শেষ পর্যন্ত যতগুলো মিটিং করেছে সেই মিটিংয়ের শেষ দিন কিন্তু আজকে ছিল এবং আজকে কিন্তু তারা মিটিংয়ে বাংলাদেশ দল ভোটে হেরে যায় এবং ভোটে অধিকাংশ দেশে কিন্তু বাংলাদেশের বিপক্ষে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের পক্ষে খুব কম দেশই ছিল, যে আর অধিকাংশ দেশে কিন্তু সেই বাংলাদেশ দলের রিপ্লেসমেন্ট আসলে খোঁজার জন্য বলা হয়েছে এবং বাংলাদেশের বিশ্বকাপ এখানেই শেষ। তবে সেই 24 ঘন্টায় কিছু যদি হয়, মিরাক্কেল যদি ঘটে, আর যদি মিরাক্কেল না ঘটে বাংলাদেশ দল লিটন কুমার দাসের দল টি-20 বিশ্বকাপ খেলছে না।